হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নোবেল। তো তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, যে ভিডিওর সাহায্যে তোমরা ক্যাপকাটের 5টি এডিটিং টিপস শিখতে পারবে। ঠিক আছে, তো আজকেও 5টি টিপস নিয়ে আসলাম তোমাদের কীভাবে ক্যাপকাটে এডিটিং করতে হয়। সো লেটস গো। তো ভিউয়ার্স, প্রথম নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে শর্টকাট। যেমন ধরো তোমরা যদি ফটো বা ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও বানাতে চাও, তাহলে শর্টকাট যে অপশনটা আছে ক্যাপকাটের ভিতর, ঠিক আছে, ওইটা দিয়ে বানাতে পারো। এটার প্রয়োজনীয়তা হচ্ছে তোমরা যদি কোনো মানে তাড়াহুড়োর মধ্যে থাকো, জাস্ট এখানে অনেকগুলো ছবি বা ভিডিও সিলেক্ট করে দেবা, ওরা গান বা ভিডিও তৈরি করে দেবে। ঠিক আছে, তো এটা কিভাবে করবা আমি টিউটোরিয়াল আকারে দিচ্ছি, দেখে নাও। সো ভিউয়ার্স, আমাদের প্রজেক্টটা রেডি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ক্যাপকাটে যেতে হবে। ঠিক আছে, সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করতেছি। তারপরে নিউ প্রজেক্টের উপর ক্লিক না করে আমাদের শর্টকাটের উপর ক্লিক করে দিতে হবে। তারপরে তোমরা ভিডিও দিয়ে বানাও না ফটো দিয়ে বানাও, তোমাদের ব্যাপার। সো আমি ফটো দিয়ে বানাচ্ছি, এটা আমার ব্যাপার। সো আমি ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে ভিউয়ার্স, তোমরা ফটোগুলো সিলেক্ট করবা। সো আমি এক এক করে ফটোগুলো সিলেক্ট করে দিচ্ছি, তোমরা জাস্ট দেখতে থাকো অ্যান্ড হামালে দেখো। ঠিক আছে ভিউয়ার্স, একটু ফাজলামি করলাম, মন ফ্রেশ থাকে। ঠিক আছে, তারপর আমরা সিলেক্ট করে দেওয়ার পর ডান করে দেওয়ার পর এখানে দেখতেছো অ্যানালাইজিং হচ্ছে ক্লিপসগুলা। সো অ্যানালাইজিং ক্লিপস হওয়ার পর তোমাদের এখানে লোডিংটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যানালাইজিং ক্লিপসগুলো হোক 100% ডান হলে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তারপর আমাদের কী করতে হবে। 80% হয়ে গেছে। সো আমি একটু স্কিপ করতেছি, সো স্কিপ করে দিলাম। ঠিক আছে, সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি অ্যাড। সো ভিউয়ার্স, আমাদের এটা জেনারেট হচ্ছে, অ্যানালাইজিং ক্লিপস হওয়ার পর জেনারেটিং হচ্ছে। ঠিক আছে, তো আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে। আমি সাউন্ড টাউন সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, সেগুলো আমি স্কিপ করে গেছিলাম। ঠিক আছে ভিউয়ার্স, এখানে অনেক ধরনের সাউন্ড পাবা তোমরা, যেগুলো তোমাদের ভিডিওতে নিতে পারবা। সো আর একটু স্কিপ করে যাচ্ছি। সো ভিউয়ার্স, আর কিছুক্ষণ ওয়েট করো প্লিজ। আর কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের যে ফটোগুলো আমি দিয়েছি সেগুলোতে আমাদের একটা হয়ে গেছে। ঠিক আছে, ডান। ঠিক আছে, সো ভিউয়ার্স দেখতেছো আমাদের অটোমেটিক শর্টকাট পদ্ধতিতে আমাদের ভিডিও তৈরি হয়ে গেলো। জাস্ট তোমরা তোমাদের ফটো বা ভিডিও দিবা, ঠিক আছে, সোজাসুজি তোমাদের ভিডিও তৈরি হয়ে যাবে। সো এইভাবে তোমরা চাইলে তোমরা অনেকভাবে ভিডিও তৈরি করতে পারো, বাট এইভাবে আমি ভিডিও করতে ভালো লাগে। এভাবে তোমরা ভিডিও তৈরি করতে পারো। তাছাড়া এখানে এক্সপোর্টিং করতে কোনো ঝামেলা নেই, জাস্ট এক ট্যাপে তোমরা যে কোনো মানে ভিডিও এক্সপোর্ট করে ফেলতে পারো। সো আমি এক্সপোর্ট করতেছি, তোমরা দেখো। এখান থেকে আরেকটা সুবিধা, তোমাদের যদি টিকটক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট তোমরা টিকটকে নিয়ে যেয়ে তোমরা পোস্ট করে দিতে পারবো। সো আমি এখান থেকে কোনো টিকটকে পোস্ট করব না। সো এটা হচ্ছে এডিটিং টিউটোরিয়াল। সো সবাইকে থ্যাঙ্কস জানিয়ে এই ভিডিওটা শেষ করতেছি। থ্যাংক ইউ। সেকেন্ড নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে রিমুভ ভিডিও বা রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমাদের যে ফটোটা থাকবে, যদি যে কোনো ফটো থাকে, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করতে হয় ক্যাপকাটের সাহায্যে, বা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় ক্যাপকাটের সাহায্যে, সেটা দেখাবো। সো দেখে নাও। সো ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ভিডিও বা ফুটেজ নিতে হবে বা ফটো। ঠিক আছে, আমি একটা পিকচার নিচ্ছি, এখানে বলতে ভুল হয়ে যায় মাঝে মধ্যে, সরি। তো আমি একটা এখানে ফটো নিব। সো আমি আমার মন পছন্দ একটা ফটো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা একটা পছন্দ মতো তোমাদের ফটো নিয়ে নেবা। সো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, দেখো ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিতে হবে। সো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপর তোমাদের কাজ হচ্ছে, তোমরা যদি এটাতে কালার করতে চাও, সো কালার করতে পারো। এখানে ইন্টারনেটের দরকার। সো আমার ইন্টারনেট কানেক্ট নেই। সো আমাদের এখানে বাম দিকে একটু স্ক্রল করতে হবে এবং এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান। সো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে পেছনের সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। তো দেখতেছো ভিউয়ার্স, রিমুভ হয়ে গেছে। খুব সহজে কিন্তু রিমুভ অপশানটা এখানে কাজ করে। সো এইভাবে তোমাদের যে কোনো পিকচার বা যে কোনো ভিডিওর রিমুভ অপশানটা কাজ লাগে, তোমরা এডিট করতে পারবা। ঠিক আছে, এটাই ছিল এডিটিং টিউটোরিয়াল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। থার্ড নাম্বার অপশনটা হচ্ছে ইনহ্যান্স। ধরো তুমি মোটা আছো বা যে কোনো চোখ বা গালটাকে একটু চিকন করতে চাও, ইনহ্যান্সের সাহায্যে সেটাকে মানে পাতলা বা সরু করতে পারবা। ঠিক আছে, ইনহ্যান্সের সাহায্যে চোখটা যদি কালার চেঞ্জ করতে চাও এটাও করতে পারো। আরও অনেকগুলো অপশন আছে যে ওখানে। ঠিক আছে, তো এগুলো ইফেক্টটা কিভাবে দিতে পারবা নিজেদের ভিডিওতে, তো দেখে নাও।
ভিউয়ার্স আমাদের নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমাদের নিউ প্রজেক্টের উপর আমরা ক্লিক করে দিলাম। তারপরে তোমাদের ভালো লাগার একটা ভিডিওকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি একটা ভালো লাগার ভিডিও সিলেক্ট করে দিলাম, তোমরাও দিবা, ঠিক আছে? তো আমি একটা আমার ভালো লাগার ভিডিও দিলাম। সো তোমাদের এরপর কাজ হচ্ছে তোমরা এই যে নিচের দিকে ডান দিকে তোমরা দেখবা ইনহ্যান্স নামে একটা অপশান। সো আরেকবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? লেয়ারে ক্লিক করার পর ইনহ্যান্স নামে অপশান দেখতেছো ভিউয়ার্স। তো আমাদের এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? ক্লিক করতে গেলে কিন্তু তোমাদের নেট থাকতে হবে। সো আমার নেটটা স্লো, একটু স্পিড করে নিলাম, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশান আছে, আমরা আই অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবা যদি এখানে আই কম বেশি করে দেয় মানে চোখের রং কালার বদলা বদলি হবে। সো এখানে আরও অপশান আছে, বডি, অনেকগুলো অপশান আছে, তোমাদের এক এক করে দেখাচ্ছি, তোমরা শুধু দেখতেই থাকো, ঠিক আছে? সো ভিউয়ার্স এইভাবে তোমরা বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবা। তো আমি এখন শেপ দিচ্ছি, ঠিক আছে? তো শেপগুলো দিতে পারবা। অ্যান্ড এখানে যদি একটু কম বেশি করো, ঠিক আছে, তোমাদের কালারটা চেঞ্জ হবে হালকা হালকা, তোমরা যদি লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে ভিউয়ার্স? অ্যান্ড তোমরা এখন দেখো 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 আমাদের বডিটা একটু চিকনা হয়ে গেছে, ঠিক আছে? বডি চিকন মোটা সবগুলো এখান থেকে করা যাবে। সো এইভাবে তোমরা ইফেক্টটা দিতে পারবা, ঠিক আছে? টিউটোরিয়াল ল্যাক, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স 4 নাম্বার এডিটিং টিপস হচ্ছে রিপ্লেস, ঠিক আছে? ধরো তুমি একটা ভিডিও দিছো, সেই ভিডিওটা তোমার ওখানে লাগবে না, ঠিক আছে? তুমি ওই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও নিয়ে আসতে চাও, ঠিক আছে? তাহলে রিপ্লেস অপশনের সাহায্যে এটা করতে পারো, দেখে নাও। সো ভিউয়ার্স আমাদের রিপ্লেস ইফেক্ট করার জন্য আমাদের নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিতে হবে। সো আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলাম এবং আমরা একটা পিকচার নেব, ঠিক আছে? সো আমি একটা পিকচার নিচ্ছি, তোমরা দেখতেই থাকো ভিডিওটা। সো আমি একটা পিকচার নিয়ে নিলাম, ঠিক আছে? এর একটু এরিয়াটা একটু বাড়াই দিচ্ছি। বাড়াই দেওয়ার পর আমাদের ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে। তারপর লেয়ারে ক্লিক করার পর ডান দিকে যাইতে হবে, ঠিক আছে? সো আমি ডান দিকে যাচ্ছি, তোমরা দেখতেই থাকো। সো ডান দিকে যাওয়ার পর এখানে রিপ্লেস নামে একটা অপশান দেখতে পাচ্ছ ভিউয়ার্স। সো রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর তোমরা যেই ফটোটা রিপ্লেস করে ওই জায়গায় আনতে চাও সেই ফটোটা ক্লিক করে দেবো। সো আমি দিলাম, ঠিক আছে? দেখতেছো ভিউয়ার্স ওই ফটোটা নাই, রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে রিপ্লেসের কাহিনী, একটা ফটো দিলে আরেকটা ফটো চলে আসবে, ঠিক আছে? সো ভিউয়ার্স এইভাবে তোমরা রিপ্লেস করতে পারো ভিডিও বা অডিও বা পিকচার, ঠিক আছে? সো এইভাবে তোমরা ভিডিও এডিট করতে পারবা। থ্যাংক ইউ। ভিউয়ার্স 5 নাম্বার অপশন হচ্ছে ভিডিও এডিট, এটা হচ্ছে শেষ আমাদের আজকের থিমের, ঠিক আছে? সো আমাদের ভিডিও এডিট এটা অপশনের সাহায্যে তোমরা যা যা এডিট করতে পারো সেটা হচ্ছে ক্রপ, স্পিল্ড, ভিডিও কালার চেঞ্জিং, তারপর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এডিটিং, ঠিক আছে? অনেকগুলো অপশন পাবা এটা আওতায়, ঠিক আছে? তো এটা কিভাবে করবা দেখে নাও। সো ভিউয়ার্স এবার দেখাবো তোমরা এডিট অপশনটা দিয়ে কি কি করতে পারো, ঠিক আছে? প্রথমে নিউ প্রজেক্টের ওপর ক্লিক করে দিবা। তারপর তোমাদের যেই ভিডিওটা লাগবে সেই ভিডিওতে ক্লিক করে এখানে অ্যাড করতে হবে তোমাদের, ঠিক আছে? সো আমি অ্যাড করে নিচ্ছি, এখানে লোডিং হচ্ছে আমাদের ভিডিওটা। কম্প্রেসিং মানে আমাদের ভিডিওটা সাইজটা একটু কমে যাচ্ছে। সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে? সো ওয়েট করতেছি। সো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। সো একটু জুম করে নেব, ঠিক আছে? তোমরা একটু জুম করে নেবা। সো আমরা এবার এডিট অপশানে ক্লিক করব। সো এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবা, ঠিক আছে? ক্যানভাস, এডিট, তারপরে ক্রপিং, তারপরে অনেকগুলো অপশান যেগুলো তোমাদের ভিডিও সাহায্য মানে এডিট করতে অনেকটাই হেল্পফুল হবে অ্যান্ড অনেকটাই প্রফেশনাল লুক দেবে তোমাদের ভিডিওগুলোতে, ঠিক আছে? এভাবে তোমরা ভিডিও এডিট করতে পারবা বিভিন্ন অপশনের সাহায্যে। থ্যাংক ইউ। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিবা এন্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন পাশে থাকা বেল ক্লিক আইকনে করে অল করে রাখবা। ধন্যবাদ। সো ভিউয়ার্স প্রথম এডিটিং টিপসটা হচ্ছে শর্টকাট। তোমরা যদি ভিডিও বা ফটো দিয়ে ভিডিও বানাতে চাও, তোমাদের হাতে তৈরি করে দেবে, ঠিক আছে? তো এটা কিভাবে করবা আমি টিউটোরিয়াল আকারে দিচ্ছি, দেখে নাও।